মানব সভ্যতার শুরুতে মানুষ ছিল প্রকৃতির সরল সন্তান। আগুন এবং পশু শিকারী ছিল তাদের জীবন। কিন্তু সময় বদলালো এবং মানুষ হয়ে উঠলো কৃষক ও পশুপালক। সাথে সাথে মাংস হয়ে উঠলো স্বাদ, সংস্কৃতি এবং সামাজিকতার অংশ। তবে আজ গরু মাংস শুধু একটি খাবার নয়, এটি একটি ডায়নামিক মার্কেট প্রোডাক্ট, যেখানে ডিমান্ড সাপ্লাইয়ের টানাটানি, প্রাইজের ওঠানামা এবং খামার থেকে আমাদের টেবিল পর্যন্ত পুরো ভ্যালু চেইন প্রতিদিন নিঃছন্দে চলে। পুরো বিফ ইন্ডাস্ট্রি একটি সুসংগঠিত ধারাবাহিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, যেখানে প্রতিটি স্তর পরস্পর সংযুক্ত। খামারে লালন পালন, তারপর বাজারে ক্রয় বিক্রয়, এরপর প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং সবশেষে ভোক্তার প্লেটে পৌঁছানো। এই সমন্বিত প্রবাহই পুরো শিল্পকে কার্যকরভাবে পরিচালিত করে। এই পথ চলা শুরু হয় খামারে। এখানে গরুর যত্ন নেওয়া হয় ঠিক ছোট বাচ্চার মতো। সময় মতো খাওয়ানো, পানি, স্বাস্থ্য পরীক্ষা সবই আছে। যে যত্ন এখানে দেওয়া হয় সেটাই ঠিক করে দেয় পরের ধাপগুলো কেমন হবে। চলুন এবার খামারির সঙ্গে একটু গল্প করে দেখি সত্যিকারের অভিজ্ঞতাটা কেমন। আসসালামু আলাইকুম। আমরা এখন আসি বনশ্রী ই ব্লকে আলহামদুলিল্লাহ এগ্রো ফার্মে। আমরা এখন খামারি ঈশান ভাইয়ের সাথে কথা বলে তার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিই। ভাই, আপনি কতদিন যাবত এই ফার্মের সাথে জড়িত আছেন? তো আমি 3 বছর যাবত একদম খামারের সাথে জড়িত হয়ে গেছি। আপনার ফার্মে কতগুলো গরু আছে মোট? আমার ফার্মে বর্তমানে 13টা গরু আছে। আপনার ফার্মের গরুগুলো কোথা থেকে আসে? আমার ফার্মের গরুগুলো বিভিন্ন সোর্স আছে, আমি ওইভাবে হাটে যাই, ব্যাপারীর বাসায় যাই, ওরা গরু রেডি রাখে, আমি তখন আমার পছন্দ অনুযায়ী যেগুলো যেগুলো ভালো লাগে আমি ওগুলো কালেক্ট করি, আবার হাট থেকেও কালেক্ট করি। ভাই, আপনার ফার্মের প্রধান খরচগুলো কি কি এবং এই খরচগুলো বৃদ্ধিতে মূলত গরুর দামে কি প্রভাব পড়ে? আমার ফার্মে বলেন এবং বাংলাদেশে আদার্স যেসব ফার্ম আছে সবারই মূল একটা সমস্যা হচ্ছে এখানে গোখাদ্যের দাম প্রচুর, যার কারণে খামারিরা হিমশিম খাচ্ছে। এর পাশাপাশি ইলেকট্রিক বিল, একটা ফার্মে যখন তৈরি হয় তখন এটা একটা কমার্শিয়াল লাইন হয়ে যায়, তখন সেক্ষেত্রে তারা প্রচুর পরিমাণ বিল চলে আসে। এখন আমরা যে আগের দশকে গরু মোটা তাজা করেছি সেগুলো ছিল ছোট ছোট গরু, তাদের ফ্যান লাগে নাই, কারেন্ট লাগে নাই, কিচ্ছু প্রয়োজন হয়নি। বাট এখন যে পর্যায়ে আমরা গরুতে চলে গেছি, এক একটা গরু লাইভ ওয়েট 1 থেকে 1,500 হয়। তো সেক্ষেত্রে আমাদের অল টাইম ফ্যান, কারেন্ট, পানি এগুলো বিল দিয়ে রাখতে হয়। আর গোখাদ্যের হচ্ছে নাগাল ছাড়া দাম, এই দাম কোনোভাবেই কন্ট্রোলে আনা সম্ভব হচ্ছে না। এক একটা খাবার কিনতে গিয়ে গরুকে কস্টিং দিয়ে আমরা যখন সেল করতে যাই, ওই অনুযায়ী দাম বললে আমাদের ক্রেতারা আমাদের থেকে কষ্ট পায়। কিন্তু আমরা যে কি অবস্থায় আছি তারা সেটা বুঝতে চায় না। গরুর ডাক্তাররা প্রচুর পরিমাণ ঝামেলা করে, এত টাকা ভিজিট চায় ওনারা। একটা সাধারণ খামারির পক্ষে 5 থেকে 6 হাজার টাকা ভিজিট দিয়ে একটা ডাক্তার আনা সম্ভব না এবং খামারটা কন্টিনিউ করা সম্ভব না। সেক্ষেত্রে তাদের গরুটা হঠাৎ করে মারা যায়, যেটা একটা গরিব খামারি একসেপ্ট করতে পারবে না। আর আপনার খামারের যে প্রধান ক্রেতা কারা এবং আপনি কি খামারের ক্ষেত্রে কতটুকু স্বাস্থ্যসম্মত বিষয়টা মেনে চলেন? স্বাস্থ্যসম্মত বলতে আমাদের খামারে আপনি এখন এসে দেখলেন যে আমরা শুধু খড়, কুড়া, ভুসি, ভুট্টা, ছোলা কয়েকটা আইটেম খাওয়াচ্ছি। আমরা কিন্তু এখানে রাসায়নিক বাজে কোনো হরমোন ইউজ করতেছি না যে গরু দ্রুত মোটা তাজা হয়, প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমার ক্রেতারা হচ্ছে সারা বছর জুড়ে আমাদের লোকাল মার্কেটেও গরু যাচ্ছে, কারো প্রোগ্রামেও গরু যাচ্ছে, আবার হচ্ছে কোরবানি উপলক্ষেও গরু যাচ্ছে। আমাদের ক্রেতারা হচ্ছে যখনই আমাদের একটা গরু আনি আমরা তৈরি করি, যে পছন্দ হয় আমরা তার কাছে বিক্রি করি। এখন আমরা দেখবো খামার থেকে গরু কিভাবে বাজারে পড়ে। বাজার, যেখানে ভোরের আলো ফুটতেই শুরু হয় চঞ্চলতা, দরদাম, শোরগোল, বিক্রেতার ডাক, সব মিলিয়ে এখানে তৈরি হয় এক আলাদা পরিবেশ। গরু কেনা বেচার এই জায়গাটাই মানুষের ক্রয় বিক্রয়ের বাস্তব প্রতিচ্ছবি। চলেন বাজারের ভেতরে চালচিত্র জানতে এবার একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলে আসি। আমরা আছি এখন রাজধানীর হাতিরপুল বাজারে, যেখানে নাগরিক কোলাহল আর ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমে ওঠে বাজারে হালচাল। এখন কথা বলবো হাতিরপুল বাজারের বশির মামার সাথে, যিনি গত 30 বছর যাবত এখানে মাংস বিক্রি করে আসছেন। মামা, আপনি সচরাচর কোথা থেকে গরু সংগ্রহ করেন? গাবতলী হাটের থেকে। আপনারা সাধারণত মাংস বিক্রির ক্ষেত্রে কিভাবে দামটা নির্ধারণ করেন? আমরা দাম, এটা সিটি কর্পোরেশনের থেকে প্রত্যেকবারই একটা রেট আছে। তো আপনি দেখেন অন্য অন্য বাজার থেকে হাতিরপুল বাজারে মাংসের দামটা একটু বেশি হওয়ার মানে কি, যে এখানে মাংসটা ভালো মাংস পাওয়া যায়। আজকের বাজারে প্রতি কেজি মাংসের দাম কত? আজকের বাজার প্রতি কেজি 800 টাকা, ভালো অরিজিনাল দেশি ষাঁড় গরুর মাংস, এ কারণে 800 টাকা কেজি। আপনি দেখেন না, সামনে তো গরুর মাংসের দাম আরো বাড়বে। এই গরুর দাম, ষাঁড় গরু মনে করেন ব্যাপারীরা এখন বিক্রি করতে চাচ্ছে না, তারা এখন মনে করতে ওই গরুটা নাই খেতে, তারা কুরবানির জন্য ওই গরুটা নাই খেতে।
স্থানীয় যে সিন্ডিকেট আছে এটা কি আপনাদের ব্যবসার উপর কোনো না আমাদের ব্যবসার কোনো স্থানীয় কোনো সিন্ডিকেট থেকে এখানে আল্লাহর রহমতে নাই সিন্ডিকেট, কোনো ভেজাল মুক্ত হাতির পুল। বিশেষ যে দিবসগুলো জি। ওই সময় কি মাংসের দাম এবং চাহিদা ভিন্ন থাকে না ওইখানে ভিন্ন থাকে না, আমাদের ভিন্ন চাহিদাটা থাকে আপনার মনে করেন যে রোজার সময়, যেমন 25 রোজা 26 রোজার পর থেকে একটু মোটামুটি গরুর মাংস দাম একটু বেশি বিক্রি হয়, 50 টাকা কেজিতে বেশি বিক্রি হয়। আমাদের এখানে কেন সারা বাংলাদেশে গরুর মাংস একটু দাম বিক্রি। মাংসের চাহিদা কোন সময় কম থাকে বলে মনে করেন? এই কুরবানির সময় একটু কম থাকে, বেচা কিনি ভালো থাকে না, এক গরু জব করলে রাইতের 12টা বাজা জায়গা বিক্রি করতে এই অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ মামা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাজারের কোলাহল তো আমরা দেখলাম, এবারের গন্তব্য পুরোই ভিন্ন এক দুনিয়া। চলুন এবার সেই জায়গায় যাওয়া যাক যেখানে সবকিছু আরো গোছানো রূপ ধারণ করে। আমাদের নেক্সট গন্তব্য জার্মান বুচার। এটি একটি বাংলাদেশের স্বনামধন্য আধুনিক মাংস প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে নেই কোনো বাজারের কোলাহল, নেই কোনো হইচই, বরং আছে ল্যাব লেভেলের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়ন্ত্রিত তাপমাত্রা, মান উন্নয়নের যন্ত্র, প্যাকেজিং, সব মিলিয়ে মাংস যেন পায় এক নতুন রূপ। এমনকি মনে হয় অনেক সময় মাংস যেন বলে ফেলা, আমাকে একটু নতুন স্টাইল করে দাও না। প্রথমে হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1981-এ 1991 সালে। তো জার্মান বুচার বেসিক্যালি একটা মিট প্রসেস কোম্পানি। একটা মিট দিয়ে, যে কোনো ধরনের মিট দিয়ে আপনার যত ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় আমরা হচ্ছে সব ধরনের প্রোডাক্ট তৈরি করে দিই। যেমন ধরেন হচ্ছে সসেজ থেকে শুরু করে মিট বল, পোলকার, স্যান্ডউইচ মিট, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। যেমন হচ্ছে আপনার চিকেন হ্যাম, বেকন। মানে আমরা যে গরুটা স্লটার করতেছি, এই গরু স্লটার করার পরে যত ধরনের প্রসেস মিট করা যায় আমরা সবগুলোই হচ্ছে আপনার করে দিই। প্রথম দিকে হচ্ছে এই কোম্পানি যখন হচ্ছে এস্টাবলিশ হয় 1991-এ, তখন হচ্ছে আমরা শুধু B2B নিয়ে কাজ করতাম, বিজনেস টু বিজনেস নিয়ে কাজ করতাম। রাইট নাও হচ্ছে আমরা এটা B2C তেও হচ্ছে শিফট করেছি, একদম সরাসরি বিভিন্ন যে রিটেল মার্কেট গুলো আছে যেমন স্বপ্ন, আগোরা, ল্যাভেন্ডার, এই আউটলেট গুলোতেও হচ্ছে আপনারা আমাদের এই প্রসেস মিট গুলো হচ্ছে পাবেন। এখানে প্রক্রিয়া শুরু হয় খামার থেকে। নির্বাচিত গরুগুলোকে আনা হয় বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে, যেখানে প্রায় 18 ঘন্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। এই সময় জুড়ে পশুর শারীরিক অবস্থা, আচরণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। এরপর এক্সপেরিয়েন্স ভেটেরিনারি ডক্টরদের মাধ্যমে সম্পূর্ণ হয় গুরুত্বপূর্ণ হেলথ এক্সামিনেশন। শুধুমাত্র সুস্থ এবং মানসম্মত পশুকেই অনুমতি দেওয়া হয় পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য। এরপর সেই পশুগুলোকে নিয়ে যাওয়া হয় অত্যাধুনিক স্লটার হাউসে, যেখানে সম্পূর্ণ ইসলামিক শরিয়া অনুযায়ী এবং নির্ধারিত হালাল প্রসেস অনুসরণ করে জবাই কার্যক্রম সম্পূর্ণ করা হয়। জবাইয়ের পর দক্ষতার সঙ্গে পশুর শরীর থেকে আলাদা করা হয় চামড়া। এরপর আধুনিক কাটিং ও ডিভাইনিং প্রসেসের মাধ্যমে মাংসকে নির্দিষ্ট মান ও আকার অনুযায়ী প্রস্তুত করা হয়, যাতে প্রতিটি অংশে বজায় থাকে সমান কোয়ালিটি এবং কনসিস্টেন্সি। পরবর্তী ধাপে মাংসকে অত্যন্ত যত্নের সঙ্গে পরিষ্কার করা হয় এবং সংরক্ষণ করা হয় কন্ট্রোল টেম্পারেচার যা মাংসের সেফটি এবং কোয়ালিটি বজায় রাখে, মাংসকে ফ্রেশ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি ধাপ। ফ্রেশ মিট কাটিং এর পাশাপাশি একটি বড় অংশ চলে যায় প্রসেসিং ইউনিটে, যেখানে উন্নত জার্মান রেসিপি ও আধুনিক প্রযুক্তিতে তৈরি হয় প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন মিট বেসড প্যাকেজড আইটেমস, যেমন সুস্বাদু সসেজ, ক্রিসপি নাগেটস অ্যান্ড মিটবল। সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে প্রতিটি মিট কার্ট এবং প্রক্রিয়াজাত আইটেমকে সাজানো হয় নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং পাঠানো হয় প্যাকেজিং সেকশনে। মডার্ন ভ্যাকিউম প্যাকেজিং ও সিলিং টেকনোলজি ব্যবহার করে প্যাক করা হয় প্রতিটি প্রোডাক্ট, যা মাংস ও মিট আইটেমগুলোকে বাইরে দূষণ থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি দীর্ঘ সময় ধরে এর ফ্রেশনেস, টেস্ট এবং নিউট্রিশনাল ভ্যালু অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে। প্যাকিং শেষে এই বিশ্বমানের ফ্রেশ মিট ও প্যাকেটজাত মিট প্রোডাক্টগুলো কোল্ড চেইন বজায় রেখে দ্রুততার সাথে পৌঁছে দেওয়া হয় দেশের বিভিন্ন সুপার শপ ও রিটেল মার্কেটে। এইভাবেই কঠোর কোয়ালিটি কন্ট্রোল, আধুনিক টেকনোলজি এবং নিরাপদ প্রসেসিং এর সমন্বয়ে জার্মান বুচার পৌঁছে দেয় বিশ্বমানের নিরাপদ ও মানসম্মত মাংস এবং সুস্বাদু মিট প্রোডাক্টস সরাসরি কনজিউমারের কাছে। আমাদের যাত্রার শেষ ধাপে আছে ক্রেতা। দিন শেষে বাজারের হিসাব নিকাশ ঘুরে ফিরে থামে তাদের কাছেই।
কে কি কিনবে, কোন মানে সন্তুষ্ট হবে এবং কতটা দাম মানানসই, এই সব সিদ্ধান্তই আসে তাদের পছন্দ অপছন্দ থেকে। কেউ পছন্দ করেন একদম ফ্রেশ মাংস, কেউ বিশ্বাস রাখেন ব্র্যান্ডেড প্যাকেটে। চলুন এবার কথা বলে আসি কিছু ভোক্তাদের সাথে এবং জেনে নিই তাদের মতামত। আপনি সাধারণত কোথা থেকে গরুর মাংস কিনে থাকেন? হাড়, কসাইখানা নাকি সুপার শপ? দুই জায়গা থেকেই কেনা হয়, তবে বেশিরভাগ সময় সুপার শপ থেকে কেনা হয়, যেমন মিনা বাজার, আগোড়া, স্বপ্ন, এগুলো থেকে। আমার কাছে মনে হয় ওইখানে আমি দেখে শুনে মন মতো নিতে পারি, আবার ওদের একটু হাইজিনের ব্যাপারটা ওরা বেশ ভালোভাবে মেনটেন করে। আপনি গরুর মাংস ক্রয় করার ক্ষেত্রে কোন দিকটা বিবেচনা করেন, দাম নাকি গুণগত মান? দামও তো বেশি ব্যাপার না, দাম বেশি চাইতে তো জিনিস ভালো পাওয়া যাবে না। এখন মাংসটা ভালো রানের মাংস দিছে, এটাই হাড়টা একটু কম দিছে, এটাই হলো যে আমার পছন্দ। ওনারাতে ঠিকই দিচ্ছে। এখন ওনারা কিরকম থাকে, ওনারা যদি ঠকায় কাউকে তাহলে ওনারা ঠকবে, আমাদেরকে ঠকাইলে তো আমরা না 100 গ্রাম মাংস কম পাইলাম। আমাদের সমস্যা নাই, ওনাদের সমস্যা হইব। আমরা তো চাই যে ভালোটা, মাপটা সঠিক চাই, মাংসটা গুণগত মান ভালো লাগে। এখন ভালো গরুর মাংস আনলে তো দাম বেশি করবে। বর্তমান বাজারে মাংসের যে দাম, ওইটা নিয়ে আপনার মতামত কি? বেশি কম নাকি ঠিক আছে? এখন বর্তমানে যদি আপনি বাংলাদেশে এখনো গরুর মাংস, এখন মাছের দাম কম, বাইলে মাছ 1300 টাকা কালকে আমি এই এর থেকে আপনি মাংস। এখন তো আমরা মুরগিটা হওয়া দেয়, এটার দাম হয়, নাহলে একসময় মতো আমরা মাছ না কিনতে পারলে গরুর মাংস খাইছি। এখন তো গরুর মাংসের দামটা বেশি হয়ে যাতে মানুষ খেতে পারতেছে না। এটা মধ্যবিত্ত লোকে পাচ্ছে না, নিম্নস্থলীরা তো পাচ্ছে না, এই অবস্থা। তো এখন মোটামুটি কি করবে, বাংলাদেশের জিনিসের দাম পর্যাপ্ত পরিমাণ চাহিদা পরিমাণ দিতে হইবে, প্রোডাকশন হইতে হইবে, তারপরে আপনি দামটা কমবে। এখন সিন্ডিকেটেরও ব্যাপার আছে, সাদাবাদিরও সমস্যা আছে, এগুলো করলে তো আর দাম না কমছে, এরা করতে গেতে আর আমরাও ভালো পাবো। এইটাই আর কি, এবং বাংলাদেশের যেটা সিস্টেম, ওই সিস্টেম এখন চলবে। আচ্ছা, ধন্যবাদ আপনার। মাংস সরবরাহের দীর্ঘ গল্প আমরা শুনলাম, কিন্তু সবার পক্ষে ব্যস্ত জীবনে মাংস রান্না করা সম্ভব হয় না। হোস্টেল বা মেসের খাবার ও মনের মতো হয় না, তাই মাংসের স্বাদ, পুষ্টি এক অনন্য সমাধান হিসেবে আমরা এনেছি মাংসের আচার, যে কোনো সময় যে কোনো খাবারের সাথে। কি রে দোস্ত, খাচ্ছিস না? ফলের খাবার আর ভালো লাগে না রে, লাগবে কিছু চমৎকার ব্যাপার। তাহলে এই নে। ব্যস্ত দিনের শেষে এক চামচেই ফেরে হাসি। মাংসের আচার, স্বাদে এনার্জি, মুডে ম্যাজিক।